তোমরাও কি আমার মতন বোর হয়ে গেছো একঘেয়েমি চিকেন খেয়ে? তাহলে একদম স্কিপ করো না, ভিডিওটা একদম তোমার জন্য। আজকে যখন চিকেন আনি ভেবেই নিয়েছিলাম একটু অন্যভাবে রান্না করব, আর ভেবেছি মানে রান্না তো আমি অন্য রকমই করব। আচ্ছা, তোমরা কে কে কত রকমের চিকেন রেসিপি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে কিন্তু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, তোমরা চাইলে চিকেনে যেমন আলু দেয় সেভাবে কিন্তু কাটতে পারো। আলুগুলোকে ফার্স্টে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতে ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করবো বেশ কিছুটা ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট দিয়ে। পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ম্যারিনেট করে কিন্তু রেখে দেবো আমি, ততক্ষণ এখানে কিন্তু রান্নাটা করব। আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তারপর সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, তার গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দিয়ে দেবো তেজপাতা। একটু ভাজা হয়ে গেলে যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো, তারপরে যে ম্যারিনেট চিকেনটা ছিল সেগুলোকে দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে না তেল ছেড়ে আসছে। আচ্ছা চলো, রান্না করতে করতে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নি। শিল্পা ঘোষ লিখেছে পাকা বুড়ি, শান্তনু পাত্র লিখেছে পাকা বুড়ি, সাঞ্জু সোনাইনা লিখেছে একদম সঠিক কথা বলেছো, ঈশা মন্ডল লিখেছে নাইস, অর্পিতা ঢালি লিখেছে দারুন, লিমি মন্ডল লিখেছে খুব সুন্দর, সুদীপা মন্ডল লিখেছে পাকা বুড়ি কত সুন্দর কথা বলছে, সোমা অধিকারী লিখেছে খুব সুন্দর হয়েছে কথা বলা, রিয়া মন্ডল চৌধুরী লিখেছে রেসিপি চাই, এই তো রেসিপিটা আমি আজকে দিয়ে দিলাম। সারা মন্ডল লিখেছে তোমার মেয়ে এখন কেমন আছে? আমার মেয়ে এখন ভালো আছে গো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। কষানো কমপ্লিট হয়ে গেলে একটু কিন্তু জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। এবার যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে লেবু পাতা। তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে আর বেশ কিছুটা লেবু পাতা দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুলে মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে রেডি আজকের আমাদের এই রেসিপিটা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলো না। টাটা।